ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা ক্লাস 10 এর ভেদ আগের ভিডিওতেই শুরু করেছিলাম। সেইখানে আমরা এর আগের অঙ্কগুলো করে ফেলেছিলাম। আজকে 5-এর এই অঙ্কগুলো মানে 5 দাগের 2, 4, 6-এর এই অঙ্ক আর 7-এর এই অঙ্কগুলো আমরা এখানে করে ফেলবো। তোমাদের আগের অঙ্কগুলোর কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, বা আমাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে সেখানে গিয়ে ফলো করতে পারো, বা টেলিগ্রাম চ্যানেলে গিয়েও সেখান থেকেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো আজকে আমরা সময় নষ্ট না করে এই অঙ্কগুলো প্রথমেই শুরু করব। দেখো, সবার প্রথম কি বলেছে, দেখো 5-এর 2 দাগ কি বলেছে, এ প্রপোর্শনাল টু সি আর সি প্রপোর্শনাল টু 1/p হলে আমাদের দেখায় এ প্রপোর্শনাল টু বি, এটা আমাদের দেখাতে বলেছে। এবার এটা আমাদের তোলার জন্য কি করতে হয়, সমান সমান এটা থেকে সমান সমান নিয়ে আসার জন্য আমাদের এখানে একটা ভেদ ধ্রুবক নিতে হয়, সেটাকে আমরা k1 নিলাম ইকুয়াল টু 1/c ইন্টু 1/c। তাহলে a ইকুয়াল টু কত, k1/c। একই রকম ভাবে এইটাকেও যদি লিখি তাহলে কি হবে, দেখো ভেদ ধ্রুবক k2 নিলাম ইন্টু 1/b। তাহলে c ইকুয়াল টু কি হচ্ছে, k2/b। এবার a প্রপোর্শনাল টু b সেটা আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো c এর ভ্যালু এইটা বেরিয়েছে না, তাহলে এইটাকে c এর জায়গায় যদি আমরা এইটা বসাই তাহলে এখানে কি হচ্ছে, দেখো k1 ইন্টু k2/b। তাহলে a ইকুয়াল টু বা a ইকুয়াল টু এটা, তাহলে এখানে কি হচ্ছে k1 বাই, আচ্ছা k1 এর সাথে এই পুরোটা কি আছে, ভাগ আছে। তাই এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, গুণ হলে উল্টে যাবে, তাহলে b/k2 হবে। তাহলে কি বলতে পারি, a ইকুয়াল টু k1/k2 ইন্টু বি। এবার এই পুরোটা কি একটা ধ্রুবক, তো তাই আমরা কি লিখতে পারি, a প্রপোর্শনাল টু বি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেছে। তাহলে আমাদের 5-এর 2 দাগটা কমপ্লিট। এক দাগটা এখানে করে দিইনি কারণ এক দাগটা খুব সহজ, এরকম একই রকম ভাবে একটা ভেদ ধ্রুবক নিলেই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কি করব, 4 দাগটা দেখে নেব। 4 দাগটা দেখো কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। আচ্ছা, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক মানে কি, দেখো এ একটা, এটা, এটা আমাদের দেওয়া আছে। এবার এখানে এটা যদি তুলে দিই তাহলে একটা ইকুয়াল টু চিহ্ন আর সাথে একটা ভেদ ধ্রুবক, সেটাকে k1 নিলাম ইন্টু ওয়াই। এটাকে তুলে দিলে কি হবে, y ইকুয়াল টু k2 ইন্টু জেড, আর z ইকুয়াল টু k3 ইন্টু এক্স। তাহলে এইখানে ভেদ ধ্রুবক তিনটি কি, k1 লিখে দিতে হবে আমাদের, k1 k2 k3 হলো কি ভেদ ধ্রুবক, লিখে দিলাম। এইখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে। এখানে k1 ইকুয়াল টু ভেদ ধ্রুবক, এখানে k2 ভেদ ধ্রুবক, এখানে k3 ভেদ ধ্রুবক। এবার কি বলেছে, আমাদের ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে এখানে আমাদের যদি দেখো, এখানে x এর ভ্যালু কত, k1 ইন্টু 1। এখানে k1 এর ভ্যালু আমরা কিভাবে বের করবো, k1 সমান x/y হবে না। এখানে k2 ইকুয়াল টু কি হবে, দেখো y/z হবে। আর এখানে k3 ইকুয়াল টু কত হবে, z/x হবে না। এবার এইটাকে যদি তোমরা 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, আর এটাকে 3 নাম্বার দাও, হ্যাঁ, দেওয়ার পর 1 গুণ 2 গুণ 3 যদি করে দিই, দেখো কি হচ্ছে, কি হবে, দেখো k1 গুণ k2 গুণ k3, বা পাশে সব k1 k2 k3 ছিল, এ পাশে কি হবে x/y গুণ y/z গুণ z/x। z আর z কেটে যাচ্ছে, এই x আর এই x কেটে গেল, এই y কেটে গেল। তাহলে k1 k2 k3 ইকুয়াল টু 1। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, যে তাদের গুণফল 1 হবে। আচ্ছা, এখানে আমরা k1 k2 k3 মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ গুণ না করে অন্যভাবেও পেতে পারি। তো এইখানে z এর ভ্যালুটা এইখানে বসালাম, এটা এখানে বসালাম, তাহলে y এর ভ্যালুটা পেলাম না, সেটা আবার এখানে বসালাম। বসিয়েও আমরা আর এক রকম ভাবেও এই ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক পেয়ে যেতাম। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো 4 দাগটা। তাহলে আমাদের 4 দাগটা কমপ্লিট হয়ে গেল। খুবই সহজ এই চ্যাপ্টারের অঙ্কগুলো,
এরপরে আমরা 6 দাগটা দেখে নেব। আচ্ছা, এবার 6 দাগটা আমরা দেখে নিই। দেখো 6 দাগটা কি বলেছে, যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই যদি হয়, তাহলে 6-এর এক দাগে এইটা দেখাতে বলেছে, আর 2 দাগে প্রথম এক দাগটাই দেখি যে এটা দেখাতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, এটা আমাদের দেখাতে বলেছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা ইকুয়াল টু চিহ্ন নিয়েছি, তাহলে একটা ভেদ ধ্রুবক নিতাম, তাই নিলাম কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে এক্স প্লাস কেউ মাইনাস কে ওয়াই গুণ করে দিলাম, বা এই এক্সটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে দেখো এক্স মাইনাস কে এক্স ইকুয়াল টু এই ওয়াইটা পাশে মাইনাস কে ওয়াই মাইনাস ওয়াই, বা এখান থেকে এক্স কমন যায় তো, তাহলে ওয়ান মাইনাস কে, এখান থেকে মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে কে প্লাস ওয়ান, বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ কে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে। তাহলে আচ্ছা, ওয়াইটাকে এ পাশেই রেখে দাও, ওয়াই গুণ এই পুরোটা হলো, তাহলে বা এক্স ইকুয়াল টু ওয়াই গুণ এই পুরোটাকে, একটা ধ্রুবক তো, তাই পুরোটা ধ্রুবক, পুরো ধ্রুবকটাকে আমরা এম ধরে নিলাম, মানে কি এম ইকুয়াল টু মাইনাস অফ কে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে আমরা এখানে ধরে নিলাম। তাহলে এইখানে আমাদের একটা সমীকরণ আসলো না, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমরা যখন সরল ভেদ ব্যস্ত ভেদ এইসব করেছি, তখন আমরা একটা জিনিস জেনেছি তো, যে ধরো এক্স প্রপোর্শনাল টু ওয়াই যদি হতো, তাহলে সেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই করতাম, বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, তাহলে এটাকে একটা ধ্রুবক ছিল না, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই না। আমরা ঠিক এই পদ্ধতিটাই এখানে অ্যাপ্লাই করে, মানে এরকম ভাবেই আমরা এই ম্যাক্সিমাম অঙ্কগুলো করব। এবার একটু দেখে নাও কিভাবে করব, শুধু মাথায় রাখবে এইখানে যে পদ্ধতিটা বললাম সেটাই। আচ্ছা, এইখানে আমাদের আর তেমন কিছু লাগবে না, শুধু এই সমীকরণটা লাগবে, ঠিক আছে। তাহলে এবার এক দাগটা শুরু হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে কি হতো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক বলে দিতে পারতাম, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এটা সত্যি হয়ে যেত। তাহলে এখানেও তাই করবো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, হ্যাঁ, এটা যদি আমাদের ধ্রুবক আসে, তাহলে আমরা বলবো এটা এর সমান, ঠিক আছে, কারণ এটা আর নিচে এটা চলে এসছে। তাহলে দেখো আমাদের এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু কত, এম ইন্টু ওয়াই না, তাহলে এক্স এর জায়গায় এম ওয়াই আমরা লিখে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর জায়গায় এম ওয়াই ইন্টু ওয়াই লিখে দিলাম, বা এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ইন্টু ওয়াই স্কোয়ার, এর উপর থেকে যদি ওয়াই স্কোয়ার কমন নিই, তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই কি ওয়াই স্কোয়ার ইন্টু এম না, তাহলে এই ওয়াই স্কোয়ার কেটে গেল। এখানে আমরা লিখে রাখি এক্স ইকুয়াল টু এম ওয়াই আমাদের বেরিয়েছিল 1 নম্বর সমীকরণ, কারণ এটা 2 দাগ 3 দাগ এই দুটো অঙ্কতেই লাগবে, আর এক দাগে তো আমরা ইউজ করেই ফেলেছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম হচ্ছে না, তাহলে দেখো এম যদি ধ্রুবক হয়, তাহলে এই পুরো সমীকরণটাই ধ্রুবক হবে না। তাহলে আমরা বলতে পারি কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। তার মানেই আমরা প্রমাণ করতে পারলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। বোঝা গেছে? আমি আর একবার এই জায়গাটা বলছি, যে আমরা যখন এক্স প্রপোর্শনাল টু ওয়াই লিখতাম, লেখার পরের লাইন আমরা কি করতাম, একটা ভেদ ধ্রুবক নিতাম, যে এক্স ইকুয়াল টু কে ওয়াই নিতাম। হুম, নিয়ে আমরা এক্স এই ওয়াইটাকে যদি এপাশে নিয়ে আসি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হতো না, কে হতো, কে মানে কি একটা ধ্রুবক। তার মানে আমরা যদি উল্টো ভাবে বলি, যে এক্স বাই ওয়াই এটাকে যদি আমরা ধ্রুবক প্রমাণ করে ফেলতে পারি, তাহলেই আমরা এইটা বলতে পারবো না। এখানেও ঠিক তাই হলো, দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এটা যদি ধ্রুবকের সমান হয়, তাহলেই কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হবে, সেটা আমাদের প্রমাণ হয়েছে। ঠিক আছে, এইভাবেই আমরা প্রমাণটা করলাম। আমরা তাহলে আশা করি তোমরা 6-এর এক দাগটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 2 দাগটা শুরু করবো, তোমরা একবার দেখে নাও।
এবার 2 দাগটা দেখো কি বলেছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আবার ঠিক তাই, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি ধ্রুবক হয় তাহলেই আমরা সেখান থেকে বলবো এটা মানে এটা এটা সত্য। তাহলে দেখো অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান কত, এক্স এর জায়গায় কি বসাবো এম ইন্টু ওয়াই, তাহলে এম ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব, এক্স এর জায়গায় কি বসাবো এম ইন্টু ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, তাই দেখো এখানে এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই এম কিউব ওয়াই কিউব, আচ্ছা সরি এখানে মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস হবে মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো যদি ওয়াই কিউব উপর থেকে কমন নিই তাহলে এম কিউব প্লাস ওয়ান বাই নিচের থেকে ওয়াই কিউব কমন নিলে এম কিউব মাইনাস ওয়াই ওয়ান, তাহলে কি হচ্ছে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান। তাহলে এইখানেও আমাদের কোনো ভ্যারিয়েবল আছে, আমরা কোনো একটা সংখ্যামালার মধ্যে যখন ভ্যারিয়েবল না পাবো তখনই সেটাকে আমরা ধ্রুবক বলবো। তাহলে এই সংখ্যামালার মধ্যে কোনো ভ্যারিয়েবল নেই, তাই তো, তার মানে কি এটা একটা ধ্রুবক, তার মানে কি এটা ধ্রুবক। তার মানে আমরা বলতে পারি কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, একই রকম ভাবে 3 দাগটাও করে ফেলা যায়। তোমরা একবার দেখে নাও, স্ক্রিনশট পারলে নিয়ে নিতে পারো, আমি মুছে দিলাম এবার। তিন দাগ কি বলেছে ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy, যেখানে কি a আচ্ছা by, হ্যাঁ এ বি পি কিউ এই তিনটে কি অশূন্য ভেদ ধ্রুবক, মানে কি এটা অবশ্যই এটা কোনো ধ্রুবক সংখ্যা হবে কিন্তু সেটা শূন্য হবে না। ঠিক আছে, তাহলে দেখো আবার সেই আমাদের ax প্লাস by বাই px প্লাস কিউ ইকুয়াল টু যদি ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলেই আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এখানেও তাই, a ইন্টু এক্স এর জায়গায় কি এম ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই বাই পি ইন্টু এম ওয়াই প্লাস কিউ ইন্টু ওয়াই ছিল, হ্যাঁ কিউ ইন্টু ওয়াই। তাহলে এ এম এখান থেকে যদি ওয়াই কমন নিই তাহলে এ এম প্লাস বি, উপর থেকে যদি ওয়াই কমন নিই পি এম প্লাস কিউ, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল এইখানে। এবার তাহলে কি হচ্ছে এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ। তাহলে এই অংশটার মধ্যে কোথাও ভ্যারিয়েবল আছে, কোথাও ভ্যারিয়েবল আছে এ এম বি পি কিউ, হ্যাঁ এম তো আমরা প্রথমেই ধ্রুবক ধরে ফেলেছি, আর এ বি পি কিউ এইখানে তো বলেই দিয়েছে যে এগুলো অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে কি এই পুরোটা কি ধ্রুবক হয়ে গেল। তার মানে কি এই এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউওয়াই প্রমাণিত হয়ে গেল। খুবই ইজি ছিল অঙ্কটা। তাহলে আমরা 6 দাগটাও কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা 7 দাগটা দেখে নেবো, এটা তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট মেরে নিতে পারো, তারপরে আমি মুছে দিচ্ছি, 7 দাগটা শুরু করবো। দেখো 7 দাগ, 7-এর 1 দাগ কি বলেছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি। এটা যদি হয় তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, দেখো এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা এবার তাহলে একই রকম ভাবে যে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আমরা বলে দিতে পারবো, কিন্তু এখানে কোথা থেকেও ধ্রুবক আসছে, আসছে না, এই সরি এ প্লাস, এখানে কি আছে এ প্লাস বি আর এ মাইনাস বি লাগবে, কিন্তু এখানে দেখো আমাদের কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এখান থেকে যদি আমরা এই প্রপোর্শনাল টু চিহ্ন তুলে দিয়ে ধ্রুবক নিই তাহলে কি একটা ধ্রুবক নিলাম ইন্টু এ বি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এ বিটাকে যদি এ পাশে নিয়ে আসি এ বি ইকুয়াল টু কে, কে হচ্ছে না। এবার দেখো আমাদের একটা সূত্র আছে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়ায় কি বলেছে, তাহলে সমান এখানে কিছু আছে লব এখানে হর আছে ইকুয়াল টু, এখানেও উপরে নিচে কিছু আছে, তাহলে এখানে কি বলছে যোগ ভাগ প্রক্রিয়া কি লব প্লাস হর বাই লব মাইনাস হর,
আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পারলে না। ধরো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি আছে, তাহলে এইটার উপরে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে কি হবে, লব, এখানে লব কত এক্স আর এটা হর, তাহলে লব প্লাস হর তার মানে কি এক্স প্লাস ওয়াই, মানে কি লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব কত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এখানে কি হবে আবার একই পদ্ধতি এখানে হবে লব প্লাস হর, এটা লব এটা হর বাই লব মাইনাস হর এ মাইনাস বি, তাহলে শুধুমাত্র এইটুকু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আমরা সমান সমানের বাদিকে যেটা আছে সেখানেও করবো, ডান দিকেও আছে সেখানেও করবো, করার পরে কি হবে, আগে যে এইটা আর এটা সমান ছিল না, এখানেও এটা আর এটা কি হবে সমান হবে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করার পর, আর আমরা এখানে সেটাই করব। এবার আমরা এখানে কেন করব, দেখো আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার আছে আর আমাদের লাগবে কি এ প্লাস বি আর এ মাইনাস বি লাগবে, তাহলে আমাদের এখান থেকে যদি আমরা প্লাস টু এ বি বা মাইনাস টু এ বি যদি করতে পারি তাহলে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার হবে না, তাহলে এখানে আমাদের যদি একটা টু এ বি হতো তাহলে একটু ভালো হতো, তা আমি এখানে এটা 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম মানে আমার এর নিচে ওই পাশে একটা 2 গুণ করতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে গেল ব্যাপারটা। তাহলে দেখো এবার যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, কি করব, যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া করে পাই, তোমরা এটা লিখে নিবে, আমি শুধু এই ছোট করে লিখে দিলাম, তাহলে কি হচ্ছে লব প্লাস হর তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লব প্লাস হর, হর কত টু এ বি বাই লব মাইনাস হর, লব কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হর হর কত মাইনাস এই হর কত টু এবি, তাই লব এ দেখো এইটুকু লব প্লাস হর বাই লব মাইনাস হর, বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। ইকুয়াল টু এখানেও তাই, লব কত কে প্লাস হর কত 2 বাই লব মাইনাস হর কে মাইনাস 2, এটা তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার না, আর এখানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত কে প্লাস 2 বাই কে মাইনাস 2, এটা তাহলে এই এইটাকে আমরা আর এক রকম ভাবে কি লিখতে পারি, এ প্লাস বি বাই এ মাইনাস বি পুরোটার হোল স্কোয়ার সমান সমান কত কে প্লাস 2 বাই কে মাইনাস 2, এবার দেখো এই স্কোয়ারটা যদি এ পাশে চলে আসে তাহলে রুট হয়ে যাবে না, হয়ে গেল। এবার দেখো এই পুরো পুরো সংখ্যামালাটার মধ্যে কোথাও কোনো ভ্যারিয়েবল আছে নেই, তার মানে কি এই পুরো অংশটা কি ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি, বা এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু কি ধ্রুবক, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি, এটাই আমাদের প্রমাণ করতে চেয়েছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। একবার দেখে নাও ভালো করে, তারপরে মুছে দিয়ে আমি 7-এর 2 দাগটা করে দিচ্ছি। সাতের 2 দাগ এখানেও একই, কি বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয় তাহলে আমাদের আবার কি প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, একই রকম ভাবে যদি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি আমরা ধ্রুবক প্রমাণ করে ফেলতে পারি তাহলেই আমরা সেখান থেকে এটা প্রমাণ হয়ে গেছে বলতে পারবো, তাই তো। তাহলে দেখো এখানে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখান থেকে ভেদ ধ্রুবক এখানে একটা ভেদ ধ্রুবক নিলাম কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা তাই তো, তাহলে এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কত কি, এটা হয়ে গেল। এবার দেখো যদি আমরা এখানে যোগফল প্রক্রিয়া করি তাহলে কি হবে, দেখো লব প্লাস হর বাই লব মাইনাস হর হবে না, তো দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব লব প্লাস হর প্লাস কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই লব মাইনাস হর, তাহলে কত হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব
মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই কিউব। দেখো কিভাবে হলো, দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তো এই সরি প্লাস ওয়াই কিউব মাইনাস এই পুরোটা মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এইটাই নিচে হয়েছে, নিচের লাইনটা শুধু দেখাচ্ছি আমি আরেকটু ভেঙে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই মাইনাস আর এই প্লাস গুণ হয় মাইনাস এক্স কিউব, এই মাইনাস আর মাইনাস গুণ হয় প্লাস ওয়াই কিউব। তাহলে সেটাই দেখো এখানে একবারে আমি লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এই ওয়াই কিউব আর এই ওয়াই কিউব কেটে গেল না। আচ্ছা, একই রকম ভাবে আমাদের ডান পাশেও করতে হবে, এর নিচে কিছু নেই মানে এক, তাহলে লব প্লাস হর, হর কত, এক বাই লব মাইনাস হর। তাহলে এখানেও আমরা লিখে দেবো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। একই রকম ভাবে এখানে এ মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে এখানে এক্স আর এক্স কত হলো, এক্স কিউব প্লাস এক্স কিউব কত হলো, টু এক্স কিউব বাই ওয়াই কিউব যোগ ওয়াই কিউব টু ওয়াই কিউব সমান সমান কত, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা এই দুই আর দুই কেটে গেল, তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, এক্স কিউব বাই ওয়াই কিউব সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এর পরের লাইনে কি হতে পারে, এক্স বাই ওয়াই পুরোটার হোল কিউব সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান লিখে দিলাম। এবার এই কিউবটা যদি এপাশে চলে আসে, কিউবটা যদি এপাশে নিয়ে আসি, তাহলে কিউব রুট অফ এটা হয় না। তো যাই হোক, এই পুরোটার মধ্যে আবার আমাদের কোনো ভ্যারিয়েবল নেই, কোনো ভ্যারিয়েবল নেই, তার মানে এই অংশটা আবার কি ধ্রুবক। তার মানে আমরা কি বলতে পারি, এক্স বাই ওয়াই, হ্যাঁ এই পুরোটা ধ্রুবক। তো এবার এই পুরোটা লেখার থেকে আমরা এই পুরোটাকে এম ধরে নিলাম, আর এম কি একটা ধ্রুবক। হ্যাঁ, তাহলে এবার যদি আমরা আবার যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে, দেখো আবার যদি যোগভাগ প্রক্রিয়া করি, একটু এপাশে করি, এই অবধি আমাদের চলে এসছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম, আর এই পুরোটাকে আমরা এম ধরেছি, আর এমও একটা কি ধ্রুবক। হ্যাঁ, এখানে লিখে দেবে যে এই পুরোটা ইকুয়াল টু এম ধরি। এবার যদি আবার আমরা যোগভাগ প্রক্রিয়া করি তাহলে দেখো কি হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর ইকুয়াল টু কত, এম, নিচে কিছু নেই মানে এক, তার মানে কি আবার লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এই পুরোটা কি, এর মধ্যেও কি আবার কোনো ভেরিয়েবল নেই, তাই এর মধ্যে আবার কিছু ভেরিয়েবল নেই মানে কি এটা আবার কি ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা। তো তাহলে দেখো এইটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তার মানে এইখান থেকে আমরা কি বলতে পারি, অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। এখানে তোমরা লিখে দেবে যে যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে আশা করি যে কিভাবে এই অঙ্কগুলোর সব প্যাটার্ন প্রায় একই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই অঙ্কগুলো হলো খুবই সহজভাবে। এরপরেও যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, সেখানে যাবে কমেন্ট করে বলবে যে এখানে বুঝতে পারিনি, বা তোমরা টেলিগ্রাম যে চ্যানেল আছে আমাদের সেটার লিঙ্কও দিয়ে দেওয়া হবে, সেখানেও তোমরা জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের এই অঙ্কের নোটস আমরা বলেছি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে ফলো করো, সেখানে তোমাদেরকে আমরা এই নোটসের যে পিডিএফ সেটা আমরা দিয়ে দেবো। আজকের ভিডিও এই অবধি, তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করো। আজকে এই অবধি, থ্যাংক ইউ।